হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শ্রাবন্তীতে তোমাদের স্বাগত। তোমাদের কিছু বন্ধুর অনুরোধে আউট অফ বিজনেসের কিছু ট্রান্সলেশনসটা আমি করেছিলাম, তবুও কিছু সংক্ষিপ্ত সার নিয়ে আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা বক্তব্য ছিল। অনেক বন্ধুরা হয়তো আমার থেকে অনেক কিছু বেশি জানো, অনেক কিছু মানে যখন আমি বলি তখন আমি ওটা আমার মতন করে গুছিয়ে নিয়ে বলি। এবার সেটার অন্য মিনিংও তোমরা নিজের মতো নিয়ে করতে পারো, 19-20 হতে পারে, ঠিক আছে? সুতরাং তোমরা বেশি কিছু জানলে তোমরা নিজেরা নিজেদের মতন পড়ে নিও একটা জিনিস তো তোমরা পাবে। তোমরা এবারে ফার্স্ট সেম তোমরা দিতে যাচ্ছ, প্রথমবার সিলেবাস চেঞ্জ হয়েছে, তার উপর তোমরা দিতে যাচ্ছ, সুতরাং তোমরা ভালো করে এটা পড়ে যেও, কোনো রকমভাবে আর্গুমেন্ট না করে। চলো, অনেক সময় নষ্ট করে ফেলেছি, দেখি আমার ভিডিওটা। আউট অফ বিজনেস আর.কে নারায়ণনের লেখা। এখানে একজন ক্যারেক্টার আছে, মূল ক্যারেক্টার, যেটা হচ্ছে রামারাও। রামারাওয়ের যে একটা কোম্পানিতে কাজ করতো, গ্রামোফোন কোম্পানিতে কাজ করতো মালগুড়ি এজেন্ট হিসাবে। সেখানে সে 5 বছর ধরে কাজ করেছিল একটা গ্রামোফোন কোম্পানিতে। সেখানে তারপর রামারাওয়ের জীবনে একদিন বিনা মেঘে বজ্রপাতের মতন অবস্থা হয়। গ্রামোফোন কোম্পানির যে কারখানা উত্তর ভারতের কোনো একটা জায়গায় অবস্থিত ছিল, লাহোরের একটা ব্যাংক ফেল করায় সেই কোম্পানিটা আপনা হতে উঠে গেল। বোম্বের এক অর্থলগ্নিকারী মৃত্যুতে ব্যাংকটি ফেল পড়ে। অর্থলগ্নিকারী ব্যক্তিটা পাহাড়ি পথে গাড়ি চালিয়ে নিচে নেমে আসছিলেন, তখন গাড়িটা ওপর থেকে 300 ফুট নিচে গভীরে খাদে পড়ে যায়। লোকে বলে ধারণা হয়েছিল যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন, কেননা তার আগের দিন তার স্ত্রী তার ক্যাশিয়ারের সাথে চলে গেছে। এই হতাশায় হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তার আগের জীবনে রামারাও তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে যথেষ্ট কমফোর্টেবল লাইফ লিড করতো। সে ভালো স্কুলে বাচ্চাদেরকে পড়াতো, ভালো জামা কাপড় পরতো, তার স্ত্রী ভালো পোশাক আশাক পরে পাশের ক্লাবের সে মেম্বারশিপ ছিল, এবং রান্নার কাজের লোক, বাড়ির কাজের লোক সব থাকা সত্ত্বেও তারা প্ল্যান করেছিল একটা ছোট বেবি গার্লও কিনবে। কিন্তু এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের জীবনটা উলটপালট। রামারাও এক্সটেনশন যে একটা বাংলো বাড়ি কিনেছিল, সেখানে তাদের ভাড়া দিতে বাধ্য হয় সেই বাড়িটা, এবং তারা উঠে যায় মার্কেটের পিছন দিকে একটা ছোট ভাড়া বাড়িতে। রামারাও দিনের পর দিন চাকরি খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু তার পক্ষে চাকরি পাওয়া খুব কঠিন হয়, কেননা তার বয়সটাও হয়ে গেছিল 40 বছর। এই বয়সে চাকরি পাওয়াটা খুব টাফ, এবং যেহেতু সে একটা ভালো কোম্পানিতে চাকরি করতো এবং ভালো টাকা সে মাইনে পেত, তাকে এই পরিস্থিতিতে অন্য জায়গায় চাকরি দেওয়াটা অন্য কারোর পক্ষে অসম্ভব ছিল। সেই কারণের জন্য সে প্রত্যেক দিনই হতাশ হয়ে বাড়ি আসতো, এবং তার ওই হতাশা মুখ দেখে তার স্ত্রী এবং ছেলেমেয়েরাও খুবই হতাশ হয়ে পড়তো। এরপর সে হঠাৎ একদিন ক্রসওয়ার্ড পাজল সে দেখে, যেটাকে আমরা শব্দ ছক বলি, সেটা পূরণ করে। এবং কেন পূরণ করে? সে একটা পুরস্কার পাবে বলে 4000 টাকা ঘোষণা করে। কিন্তু প্রত্যেকবার সে দেখে যে সে পারছে না, কিন্তু শেষবার সে যখন দেখে যে 8000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, তখন সে স্ত্রীর কাছ থেকে সে এই কাগজটা কেনার জন্য, দ্য টাইমস পত্রিকাটা কেনার জন্য, এই টাইমস পত্রিকাতে এই ক্রসওয়ার্ড পাজলটা থাকতো, স্ত্রীর সাথে ঝগড়া করে সংসারের খরচ থেকে সে 5 টাকা নিয়ে সে চলে আসে এবং এখানে ইনভেস্ট করে কাগজটাকে নেওয়ার জন্য। যখন রেজাল্ট বেরোনোর দিন আসে, তখন সে দেখে যে সে ছাড়া বাকি বেলুচিস্তান, ঢাকা প্রমুখ জায়গা থেকে যারা পুরস্কার জিতেছে, কিন্তু ও জেতেনি। এই হতাশায় গ্রস্ত হয়ে সে তখন ডিসিশন নেয় যে সে আর তার প্রাণটাকে রাখবে না। সেই কারণে সে চলে যায় রেল লাইনে নিজের প্রাণ মাথা দিতে। কিন্তু ভাগ্যচক্রে যে ট্রেনটি আসার কথা ছিল ত্রিচুনাপল্লী থেকে, সেখান থেকে ট্রেনটা আসেনি, কেননা কিছুক্ষণ আগে সেই ত্রিচুনাপল্লী থেকে আগত ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়, এবং প্রত্যেকটা ট্রেন দেরিতে আসে, এবং ওই ট্রেনটি আসবে 3 ঘন্টার দেরিতে। সেই জন্য সেখান থেকেও প্রাণ ফিরে পেয়ে সে সোজা ভগবানের কাছে প্রার্থনা করে তার প্রাণটা বাঁচানোর জন্য। সে সোজা বাড়িতে যায়, তখন তার স্ত্রী তাকে ওয়েলকাম জানায় এবং খেতে দিয়ে তাকে সে বলে যে তার আসতে দেরি হয় কেন, তার জন্য একটা গুড নিউজ আছে। তার ভাড়াটে এসেছিল যে বাড়িটা কিনবে বলে, অগ্রিম টাকা দেবে বলেছিল, যদি সে রাজি থাকে তাহলে সে টাকাটা তারা দিয়ে যাবে। রামারাও এই এতে প্রস্তাবে রাজি হয়। সে ওই বাড়িটা কেনে, যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে 50,000 টাকা ওর কাছে রেখে দিয়ে বাকি টাকাটা ও স্ত্রীকে তার সংসার করে চালাবে, আর ওই টাকাটা নিয়েও মাদ্রাজে যেতে চায়। এইভাবে ওর নিজের জীবনটাকে মাদ্রাজে গিয়ে নতুন ব্যবসা করে ফেরাতে চেয়েছিল। এই হলো আউট অফ বিজনেসের মূল জিস্ট। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।